নগদ টাকার জন্যই অটোরিকশা ছিনতাই করে চালক মিলনকে হত্যা করে আসামিরা। হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে আটকের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। খুনিরা মিলনের পূর্ব পরিচিত ছিলেন বলেও জানান সংস্থাটির কর্মকর্তারা। আশুলিয়ায় ঘটে যাওয়া এমন নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পিবিআই। সাজিদ সরকারের রিপোর্ট। গেল বছর 29 ডিসেম্বর গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় 15 বছর বয়সী মিলন। এরপর থেকেই নিখোঁজ সে। 2 মাস পর 1 ডিসেম্বর আশুলিয়া মডেল টাউনের কাশবন থেকে মেলে তার 38 টুকরার কঙ্কাল। পরনের গেঞ্জি ও প্যান্ট দেখে মিলনের দেহ শনাক্ত করে পরিবার। ঘটনার তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় 3 জনকে। সংস্থাটির দাবি, রনি ও সুমন মিলনের অটোরিকশা নিয়ে আশুলিয়া মডেল টাউনে গিয়ে গাঁজা সেবন করে। সেখানেই গলা চেপে হত্যা করা হয় তাকে। মূলত নগদ টাকার জন্যই খুন করা হয় মিলনকে। গাঁজা সেবন করার এক পর্যায়ে এই সুমন ভিকটিম মিলনের গলা চেপে ধরে এবং রনি মিয়া পা চেপে ধরে এবং তারা ওখানে তার মৃত্যু নিশ্চিত করার পর তারা এই লাশটা আরও একটু নির্জনে রেখে পরবর্তীতে অটো চালিয়ে চলে আসে। সাভার থেকে আমরা এই রনি মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হই। মূলত টাকা পয়সার অভাবের জন্য বা টাকা পয়সার জন্য সে এবং তার বন্ধু মিলে এই অটোরিকশার যে চালক মিলন হোসেনকে হত্যা করেছে এবং অটোরিকশাটা ছিনতাই করেছে। মিলনকে হত্যার পর তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় রনি ও সুমন। পরে এরশাদ আলীর কাছে ৬২,০০০ টাকায় বিক্রি করে, যা ৬৫,০০০ টাকায় আবুল কালামের কাছে বিক্রি করে এরশাদ। চোরাই অটোটা সে পরবর্তীতে নিয়ে আবার এক অটো গ্যারেজের কাছে বিক্রি করে। আমরা সেই অটো গ্যারেজ থেকে তাদের শনাক্ত মতে এটার অটোটা আমরা উদ্ধার করি। এই যে অটো যে বিক্রয় করলো এরশাদ এবং যে কালাম, দুজনই বিজ্ঞ আদালতে ১৬৪ দ্বারা এটা জবানবন্দি প্রদান করেছে। ইতিমধ্যে তারা ক্রয় বিক্রয়ের সাথে জড়িতের কথা স্বীকার করেছে এবং যে আমাদের গ্রেপ্তারকৃত আসামি পিবিআই কর্তৃক রনি মিয়া বিজ্ঞ আদালতে এটা ১৬৪ দ্বারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আদালতে হত্যার দায় স্বীকার করেছে আসামিরা। তাদের বিরুদ্ধে আরও কোনো অপরাধের অভিযোগ আছে কিনা তা যাচাই বাছাই চলছে বলেও জানায় পিবিআই। তদন্ত তো চলমান, এটা আমরা যাচাই বাছাই করছি। সাজিদ সরকার, ৭১, ঢাকা।